নমস্কার সকলকে, আমি প্রিয়া আর আপনারা দেখছেন শোনপাপড়ি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা রথের মেলা স্পেশাল। তো দেখতে থাকো সারাদিন ভিডিওতে কি হতে চলেছে এবং আমি কোথায় যেতে চলেছি। তো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেলাম অফিসের কাজ সেরে আমি বেরিয়ে পড়েছি। আর স্যার অ্যাজ ইউজুয়াল রোজকার মতো আজকেও দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে না সরি বসে আছে, আমার জন্য ওয়েট করছে। আমরা গিয়ে চিংড়িঘাটাতে একটা জায়গায় চা খেলাম। এখানে আমরা বহু বছর থেকে চা খাচ্ছি। মানে আগে আমি যেহেতু সায়ক আমাকে সায়েন্স সিটিতে ছাড়তে আসতো মানে অফিস থেকে, তো এখানে দাঁড়িয়ে আমরা চা খেতাম, কিছুক্ষণ গল্প করতাম রাস্তাতে দাঁড়িয়ে, তারপরে আমাকে ছেড়ে দিত, আমি বাড়ি চলে যেতাম। আর এখন তো আমি ওকে টেনে টেনে আমার বাড়িতেই নিয়ে যাই, একা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো চলো তোমাদেরকে গল্প বলতে বলতে আমি চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি। এটা বানতলার হাট, তারপরেই বামনঘাটাতে আমার বাড়ি। এখানে খুব বড় করে একটা রথের মেলা হয়। এটা বহু পুরানো মেলা। এখন চারপাশে অনেক মেলাই হচ্ছে, কিন্তু যারা ওখানকার লোকজন বা বাসিন্দা তারা জানবে যে বামনঘাটার মেলাটা কতটা বেশি পুরানো। আমিও এক্স্যাক্ট বলতে পারবো না, তবে ছোট থেকে আমাদের কাছে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে কোন দিন কোন জামাটা পরে যাব, কাদের সাথে মেলায় যাব। অনেক আত্মীয়রা আসতো বাড়িতে, সবার বাড়িতেই কম বেশি আত্মীয়রা আসতো, খুব মজা হতো এই দিনটাতে। তো মেলায় গিয়েছি আমি আর সায়ক, আর তেমন কেউ আসেনি, দিদিরাও সেরকমভাবে কেউ আসেনি, আর ভাইরাও বাড়িতে ছিল না, যে যার কাজে গেছিলো। তো মেলায় গিয়ে টুকটাক কেনাকাটি করলাম, খাবার খেলাম, অনেক কিছুই খেয়েছি, মানে টুকটুক করে আমি সবই। আজকে ভিড়টা অনেকটা কম ছিল, আসলে বললাম না যে চারপাশে এখন অনেক মেলা হচ্ছে রথের, তার জন্যেই এখানে এখন আগের তুলনায় অনেকটা কম ভিড়। তো বেশ কিছুক্ষণ ঘুরে আমি আর সায়ক বাড়ি চলে গেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।